প্রিয় দর্শক, আমরা চলে এসেছি সহস্রধারা 2 ঝর্ণার গেটে। এখানে টিকিট পাওয়া যায়। আপনার প্রবেশ মূল্য 20 টাকা আর বোট ভাড়া 60 টাকা, টোটাল 80 টাকা দিয়ে আপনি এটা ভ্রমণ করে আসতে পারবেন। ঠিক আছে, চলুন যাওয়া যাক। আমরা এই সিঁড়ি বেয়ে এখন উপরের দিকে যাব। উপরে একটি হ্রদ রয়েছে, স্বচ্ছ ও নীল জলের এই হ্রদের নাম লবণাক্ষ হ্রদ। এই হ্রদের জলে ভেসেই আমরা ইঞ্জিন চালিত নৌকায় করে সহস্রধারা ঝর্ণায় যাব। তার আগে আমরা এই সতর্ক বার্তাটি মনোযোগ দিয়ে পড়ি এবং মেনে চলি, তাতে আমাদেরই কল্যাণ হবে। চলুন এবার একটু সামনের দিকে যাওয়া যাক। ওই যে দেখা যায় একটি নৌকায় লোকজন উঠছে, তারা নিশ্চয়ই সহস্রধারা ঝর্ণা দেখতে যাচ্ছে। তবে আমরা এই নৌকায় যেতে পারবো না, কারণ আমরা পরের নৌকার যাত্রী। দেখুন, একটু আগে আমরা যে সতর্ক বার্তাটি পড়ে এসেছি তার কোনো বালাই নেই বাস্তবে। নৌকায় চেপে উঠা কোনো যাত্রীর পরনেই লাইফ জ্যাকেট নেই, নেই যেন তাদের জীবনের মায়া। নিয়ম থাকলেও ইজাদার কোম্পানি লাইফ জ্যাকেটের ব্যবস্থা করেননি। এ বিষয়ে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। আর ভ্রমণ পিপাসু পর্যটকদেরও অনুরোধ করছি, আপনারা যারা সাঁতার জানেন না তারা ভুলেও লাইফ জ্যাকেট ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে এমন নৌকায় উঠবেন না, কারণ এমন অসতর্কতায় নিমিষেই ঘটে যেতে পারে যে কোনো দুর্ঘটনা, এমনকি আপনার মূল্যবান জীবনও বিপন্ন হতে পারে। অতীতে এভাবে দুর্ঘটনায় শিকার হয়ে একাধিক মৃত্যুর রেকর্ড রয়েছে। অগত্যা লাইফ জ্যাকেট ছাড়া আমরাও নৌকায় চেপে বসতে বাধ্য হলাম। ডান পাশে বসা সানজিদ আমার ভাগিনা। আমরা মামা ভাগিনা দুজনেই সাঁতার জানি, কিন্তু চিন্তা হচ্ছে অন্যদের জন্য। তাদের সবাই সাঁতার জানে কিনা জানার সুযোগ হয়নি। যাই হোক, নৌকা ছেড়ে আমরা রওনা হলাম সহস্রধারা ঝর্ণা 2 এর উদ্দেশ্যে। আপনারা যারা সাঁতার জানেন না কিংবা সাথে নারী, শিশু, অসুস্থ বা বয়স্ক কাউকে নিয়ে আসেন, তবে ভুলেও নৌকায় উঠবেন না। বিকল্প ব্যবস্থা হিসেবে আপনারা এই লবণাক্ষ হ্রদের বাম পাশে বনের ঝোপঝাড়ের মধ্য দিয়ে আস্তে আস্তে হেঁটে সহস্রধারা ঝর্ণায় পৌঁছতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লোকাল গাইডের সাহায্য নিতে হবে, না হয় আপনি বনের ভিতর পথ হারিয়ে বিপদে পড়তে পারেন। দেখতে দেখতে আমরা হ্রদের পাড়ে চলে এসেছি। ওই যে দেখুন, যাদের ঝর্ণা দেখা হয়ে গেছে তারা ফেরার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তারা আমাদের এই নৌকায় করেই আবার ফিরবে। তবে এই জন্য কাউকে আর বাড়তি ভাড়া দিতে হবে না, কারণ আপ ডাউন ভাড়া একসঙ্গেই নেওয়া হয়ে গেছে। মনে রাখবেন, আপনি যদি হ্রদের পাড় দিয়ে হেঁটে যান তাহলে কিন্তু ভাড়া লাগবে না, শুধু প্রবেশ ফি দিলেই হবে। আঁকা বাঁকা, উঁচু নিচু, পিচ্ছিল কাদা জল মেশানো মাটি মাড়িয়ে ছোট ছোট গাছপালা ঝোপঝাড় পেরিয়ে অত্যন্ত সাবধানে হেঁটে হ্রদের পাড় থেকে ঝর্ণা পর্যন্ত যেতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। এতে বড় ধরনের ঝুঁকি না থাকলেও ছোটখাটো কিছু ঝুঁকি তো রয়েছে। তাই অসুস্থ কিংবা অতি বয়স্ক কাউকে সাথী করে এখানে না আনাই বুদ্ধিমানের কাজ। এরপরও পাথুরে পাহাড়ের পাদদেশে এই ঝর্ণায় গা ভাসাতে আসা পর্যটকদের সতর্ক থাকতে বলেছে ফায়ার সার্ভিস। সীতাকুণ্ডের অন্যান্য ঝর্ণার চেয়ে বেশি দুর্ঘটনা ঘটে এই ঝর্ণায়। এজন্য ঝর্ণাটিতে যেতে 4টি নির্দেশনা দিয়েছে ফায়ার সার্ভিস। নির্দেশনাগুলির মধ্যে রয়েছে: 1. ঝর্ণার পানিতে ও হ্রদে নৌকা ভ্রমণের সময় লাইফ জ্যাকেট পরতে হবে। 2. সতর্কতামূলক নির্দেশনাগুলো মানতে হবে।
3. সাঁতার না জানলে হ্রদের পানিতে কোনোভাবেই নামা যাবে না। 4. ঝর্ণার পাশ দিয়ে গহীন পাহাড়ে যাওয়া যাবে না, কারণ অনেক সময় পথ হারিয়ে ফেলেন পর্যটকেরা। এছাড়া সন্ধ্যার পর ঝর্ণায় অবস্থান করবেন না। অনিরাপদ ঝর্ণার আশপাশে তাঁবু টানিয়ে রাত্রি যাপনের চিন্তাও বাদ দিন। সীতাকুণ্ডে মোট 6টি ঝর্ণা রয়েছে, তার মধ্যে একটি সহস্রধারা ঝর্ণা 2। ঝর্ণাটিতে যেতে তেমন পাহাড়ি পথ পাড়ি দিতে হয় না, ফলে পর্যটকদের তেমন পরিশ্রম করতে হয় না। বর্ষাকালে একেবারেই কষ্ট হয় না, কারণ সেখানে ঝর্ণার পানি আটকে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে। ফলে হ্রদের পানিতে নৌকা ভ্রমণ করে ঝর্ণায় যাওয়া যায় খুব সহজে। এতে পর্যটকেরা পান ঝর্ণা ও হ্রদে ভ্রমণের এক অন্যরকম অনুভূতি। প্রিয় দর্শক, আমরা অবশেষে পৌঁছে গেলাম সহস্রধারা ঝর্ণা 2-এ। তা আমার পিছনে দেখতে পাচ্ছেন ঝর্ণায় অবগাহন করতেছে আগত দর্শক, পর্যটক এবং অতিথিরা। তো চলুন দর্শক, আমরাও কতক্ষণ নেচে গেয়ে নিই এই ঝর্ণাধারা। যেহেতু সহস্রধারা ঝর্ণা 2 একটি পাথুরে পাহাড় ঘেরা, সেহেতু এখানে অবগাহন করতে হবে অত্যন্ত সতর্কতার সাথে। অনেক সময় নিচে থাকা বড় বড় পাথরের টুকরোগুলোর উপর শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে থাকে, তাই এগুলোর উপরে দাঁড়াতে বা হাঁটতে সাবধানতা অবলম্বন করতে হবে। আবার নিচে জমে থাকা জলের মধ্য দিয়ে হাঁটতে বা গা ভেজাতে সাবধান থাকতে হবে। নিচে ছোট ছোট পাথরের টুকরোতে আঘাত লেগে আপনি পড়ে যেতে পারেন, এতে সমূহ বিপদের সম্ভাবনা থাকে। এই ঝর্ণায় ভ্রমণের উপযুক্ত সময় ভরপুর বর্ষায়, অর্থাৎ ইংরেজি বছরের মে থেকে অক্টোবর মাসের মধ্যে। এ সময়ে আসলে ঝর্ণার প্রকৃত রূপটা দেখতে পাবেন। ঢাকা ও চট্টগ্রাম শহর থেকে কিভাবে সরাসরি এই ঝর্ণায় আসবেন, কোথায় থাকবেন আর কি খাবেন, তা বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চোখ রাখুন।